প্রতি বছরের ন্যায় এই বছর ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে, অতিবাহিত হয়ে গিয়েছে। প্রতি বছরের ন্যায় আমরাও এই বছরও কুরবানি করেছি, আল্লাহর জন্য করেছি, নিজে খেয়েছি, মানুষকে খাইয়েছি। এই কুরবানি প্রতি বছর এসে আমাদেরকে শুধু এই কাজগুলো করায় না, বরঞ্চ আমাদেরকে কিছু শিক্ষা দিতে চায়। যদি সেই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, জীবনে ফিট করতে পারি, সেই শিক্ষাগুলোর আলোকে নিজেদের জীবনকে সাজাইতে পারি, তাহলে কুরবানি প্রতি বছর আসা আমাদের জন্য সার্থক। আর কুরবানি করলাম, গোশত খাইলাম, খাওয়াইলাম, জবাই করলাম, কিন্তু কুরবানির শিক্ষা আমার ভিতরে আসলো না। পশু জবাই করলাম, আমার ভিতরের পশুকে জবাই করতে পারলাম না। গোশত বিতরণ করলাম, আমার ভিতরে দানের এবং দিয়ে খুশি হওয়ার গুণ আসলো না। আল্লাহর জন্য কুরবানি করলাম, কিন্তু আমার ভিতরে সব আমল আল্লাহর জন্য করার বৈশিষ্ট্য আসলো না। তাইলে এই কুরবানি আমি কুরবানি দ্বারা ওয়াজিব আদায় করেছি, কিন্তু কুরবানির দ্বারা লাভবান হইতে পারি নাই। কারণ এই কুরবানি একটা শিক্ষা স্বরূপ আমাদের কাছে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো আদর্শ আছে সবগুলো আমাদের জন্য শিক্ষণীয়। যেহেতু আমাদের ধর্মীয় জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গত জুমায় হাদিস শোনানো হয়েছিল যে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কুরবানির হাকিকত কি, কুরবানির তাৎপর্য কি? আল্লাহ রাসূল বলেছিলেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, জেনে রাখো এই সুন্নত হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে আমাদের জন্য আদর্শ আছে, এই কথা আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলেছেন। লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, জেনে রাখো মুসলিম জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জেনে রাখো তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মাঝে। বলেন সুবহানাল্লাহ। যেরকম আমাদের নবীও আমাদের জন্য আদর্শ, সে কথাও আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জেনে রাখো আল্লাহর সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সেই একই ধাঁচের কথা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াল্লাযিনা মাহু, এবং তার সাথে যারা আছে এদের মাঝে উত্তম আদর্শ রয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রতি বছর কুরবানি আইসা আমাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শগুলো স্মরণ করায়া দেয়। কুরবানি আসার মাধ্যমে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের ঘটনাগুলো স্মরণ করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষাগুলোর আলোচনা হয়। আল্লাহ পাকের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়েছেন। এগুলো কেন আসে? যেন আমরাও ওই ধরনের পরীক্ষায় আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারি। এজন্য কুরবানির বহু শিক্ষা আছে। তার মধ্যে কুরবানির 1 নাম্বার শিক্ষা হলো যে আমি এই কুরবানি করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হিসেবে এই শিক্ষা নিজের ভিতরে গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম নিজের সবচেয়ে প্রিয় সন্তান, বহু আশা আকাঙ্ক্ষার পরে নিরাশার থেকে আশা হিসেবে যে সন্তানকে পেয়েছেন, এই সন্তানকে যখন আল্লাহ পাক কুরবানি করার জন্য বললেন, জবাই করার জন্য বললেন, আল্লাহর হুকুমের সামনে সন্তানের ভালোবাসাকে আনেন নাই। আল্লাহর হুকুমের সামনে নিজের মনের খায়েশ আর ইচ্ছাকে বাস্তবায়ন করেন নাই। আল্লাহর হুকুমের সামনে নিজের সন্তানের মহাব্বত, বিবির মহাব্বত, মনের খায়েশ আকাঙ্ক্ষাকে কুরবানি করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদেরও কুরবানির শিক্ষা যদি বাস্তবায়ন করি,
তাহলে আমাদের জীবনের সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে সবার আগে রাখার মতো জজবা, ইমানি চেতনা নিজের ভিতরে আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কুরবানি করলাম বহু দাম দিয়া, কয়েক লক্ষ টাকা দিয়া কুরবানি করলাম, কিন্তু নিজের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে জীবনের সর্বক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে সবাই আল্লাহর হুকুম মানে কি মানে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কুরবানির শিক্ষা হলো যে জীবনের সব ক্ষেত্রে সব কিছুর ঊর্ধ্বে আমার কাছে প্রাধান্য হচ্ছে কোরআন এবং হাদিস তথা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং বিধান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই ব্যাপারে আমাদেরকে খুব হুঁশিয়ারি বাণী শুনিয়েছেন। সূরা তাওবা এর 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, দুনিয়াতে দেখা যায় বহু মানুষ আল্লাহকে বিশ্বাস করে, নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করে, কিন্তু অনেক ক্ষেত্রে বাবার মহাব্বত আল্লাহর মহাব্বতের উপরে প্রাধান্য পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? অনেকের তো আসল বাবা লাগে না, খাজা বাবা, পীর বাবারেও আল্লাহর হুকুমের উপরে প্রাধান্য দিয়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? চিন্তা করে না যে আল্লাহর কোরআনে আছে কিনা, না আমার বাবা যেটা বলতেছে, পীর বাবা যেটা বলতেছে ওইটা সঠিক, নাকি আল্লাহর কোরআনে কি আছে জানারও ইচ্ছা করে না, মানতেও চায় না, শুনতেও চায় না। আছে না নাই? কেন আল্লাহর সাথে বাবাকে শরীক করতেছে। জোরে বলেন ঠিক কিনা? যেন আল্লাহ পাক গয়না গয়না বলছেন 8টা বিষয়ের কথা। কয়টা বিষয়ের কথা? 8টা বিষয়কে। এই 8 বিষয়কে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে বেশি ভালোবাসো, তাইলে তুমি আল্লাহর পক্ষ থেকে আযাবের ভয় থাকো। আল্লাহ পাক গয়না গয়না বলতেছেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে এই কথা বইলা দেন, শোনায়া দেন আমার উম্মতেরা, ইন কানা আবাউকুম, যদি নাকি তোমাদের বাবারা বেশি প্রিয় হয়, ও আবনাউকুম, তোমাদের সন্তানরা যদি নাকি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাইরা যদি নাকি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা যদি নাকি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ও আশিরতুকুম, আর তোমাদের দল গোষ্ঠী বংশ যদি নাকি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যেই সম্পদ তোমরা কামাই করেছো ওই সম্পদ যদি নাকি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর ওই ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যর মন্দার ভয় তোমার ভিতরে আছে, ওই ব্যবসা বাণিজ্য যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, ও মাসাকিনু তারদাউনাহা, আর যেই বাড়িতে তুমি থাকো ওই বাড়ি যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কার থেকে বেশি প্রিয় হয়? আল্লাহ বলতেছেন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই 8টা জিনিস যদি নাকি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, ও জিহাদিন ফি সাবিলি, আল্লাহর দ্বীনের পথে চেষ্টা মুজাহাদা দরকার হলে অস্ত্রের জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাইলে আমার বান্দারা খবরদার খবরদার তোমরা অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহর আযাবের আদেশ আসার আগ পর্যন্ত। নাউজুবিল্লাহ। পুরা আয়াতের মধ্যে গয়না গয়না 8টা জিনিসের কথা বলছেন। 1 নাম্বার বলছেন আবাউকুম, যদি বাবারা তোমাদের কাছে বেশি প্রিয় হয়, মানে বাবা একটা কথা বলতেছে আর আল্লাহর শরীয়তে আরেকটা আছে, তাহলে বাবাকে মানা যাবে না। নিজের আপন জন্মদাতা বাবাও যদি সন্তানকে বলে দাড়ি রাখিস না, আমি রাখি নাই, এইরকম বাবা এই সমাজে আছে না নাই? সন্তান বুঝতেছে যে না, আমার রসুলের সুন্নত, আমার দ্বীনের বিধান, এটা বাবার হুকুম এই জায়গায় মানা যাবে না, যেহেতু এটা শরীয়তের বিধান। বাবার হুকুম মানার আয়াত হাদিস অন্য জায়গায়, কিন্তু বড় একটি মূল নীতি হিসেবে আল্লাহ রসুল বলে গেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কয় মাখলুকের কোনো আনুগত্য জায়েজ নাই খালেক তথা সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্যতা হইয়া। আল্লাহর অবাধ্যতা হচ্ছে কোনো কাজে, এরকম কোনো কাজে কোনো মাখলুক সে যেই হোক
সে চাই বাবা হোক, সে চাই সন্তান হোক, সে চাই স্ত্রী হোক, সে চাই রাজনৈতিক দলের নেতা হোক, সে তার বস হোক, অফিসের ম্যানেজার হোক, মালিক হোক, এমডি হোক, কিন্তু আল্লাহর হুকুমের সামনে গিয়া, আল্লাহর হুকুমের বিরোধিতা করতে গিয়া তার অনুসরণ করা যাবে না। এই আয়াতকে যদি আমরা মানি, জীবনের বহু অপরাধ থেকে আমরা বেঁচে যাব। অনেকে কয় হুজুর আমি তো কোনো অপরাধ করি না, অপরাধ তো করে এমডি স্যারে। আজকে একটা নিউজ দেখছি, ভোক্তা অধিদপ্তরের লোকেরা গেছে চেক করতে, সব ধরে পালানো শুরু করছে। এক যুবক দাঁড়ায় রয়েছে, তো বলে সবাই পালাইলো, তুমি পালাও না কেন লিগা? এরা ভেজাল কেমিক্যাল মিশায়া এক ধরনের জুস বানায়, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো যুবক জবাব দিতেছে যে আমি পালাবো কেন, আমি তো দোষ করি না, দোষ তো মালিকই করে। কিন্তু এই জায়গায় এই যুক্তি খাটবে না। যদি আপনি জানেন যে এটা ভেজাল, এটা অসৎ কাজ, এই কাজে আপনি মালিকের বেতনভুক্ত হয়ে চাকরি করাও না জায়েজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনি বসকে মানতেছেন, কিন্তু এটা আল্লাহর হুকুম, এটা নিষিদ্ধ। মানুষের ক্ষতিকারক কোনো কাজে আপনি শরীক থাকবেন, এটা কিনা জায়েজ নাই। এই জন্য আল্লাহ পাক গুনা গুনা বলতেছেন, যদি নাকি তোমাদের বাবারা তোমাদের কাছে বেশি প্রিয় হয়। এক নাম্বার বাবার কথা বলছেন। এই সমাজে বহু মানুষ আছে এরকম, বাবার কারণে দিন মানতে পারে না, বাবার কারণে শরীয়ত মানতে পারে না। আর যদি ভণ্ড বাবা হয়, পীর বাবা হয়, ওই বাবার কারণে যদি কেউ শরীয়ত মানতে না পারে, শিরিক করে, আসে না এই সমাজে। দুই নাম্বার আল্লাহ বলতেছেন গইনেন আটটা। এক নাম্বার বাবারা, ও আবনাউকুম, আর যদি তোমাদের সন্তানরা বেশি প্রিয় হয়, তাইলে আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। এই সন্তানের কারণেও বহু বাবারা হাসরের ময়দানে আল্লাহর কান গড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? এজন্য সন্তানকে ওই রকম শিক্ষা দীক্ষা দেওয়ার চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার সন্তানের জন্য আল্লাহর হুকুমের সামনে মাথা নত থাকে। সন্তান একটা আবদার করেছে, আপনি সন্তানকে বলে দিলেন যে না, এটা দেওয়া যাবে না, তুমি আমার যত প্রিয় পাত্রই হও, যত আদরের সন্তানই হও, কিন্তু এটা দেওয়া, এটা করার সুযোগ দেওয়া আমার আল্লাহর শরীয়তে, ইসলাম এটা নাই, নিষেধ, এটা তোমাকে দেওয়া যাবে না। সন্তানকে এমনভাবে শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করেন যে সন্তান সাথে সাথে মানতে প্রস্তুত। এই শিক্ষাও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে পরীক্ষা করার জন্য, ওনার তো দিলে পাক্কা নিয়ত, সন্তান চাক বা না চাক উনি জবাই করে দিবেন, কিন্তু সন্তানও ওই রকম শিক্ষা দীক্ষা পাইল কিনা যাচাই করার জন্য সন্তানকে বলছিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার প্রিয় সন্তান তুমি শোনো, আমি স্বপ্ন যুগে ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যে আমি তোমাকে জবাই করতেছি, মানে আল্লাহ আমাকে হুকুম দিচ্ছেন আমি যেন তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, কাজে আমার সন্তান তুমি ভাইবা দেখো এই ব্যাপারে তোমার মতামত কি। এটা সন্তানের মত মাইনা আমল করার জন্য জিজ্ঞেস করেন নাই, সন্তানের ঈমান যাচাই করার জন্য জিজ্ঞেস করছে। আর সন্তান ও বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। বাবা যেমন, বাবার কোনো না কোনো গুণ কিছু না কিছু সন্তানের মধ্যে কি করে বলেন আসে। তো বাবা যেরকম আল্লাহর পরীক্ষায় সফল ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানও এরকম, সন্তান সাথে সাথে জবাব দিয়েছে, ইয়া আবাতি ফাল, হে আমার বাবা আপনি যা দেখছেন ওইটা আপনি করেন। আবাতি ফাল মাযা তারা, আপনি যা দেখছেন তা আপনি কি করেন, বাস্তবায়ন করবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধৈর্য মানে হইল যে মনে করতে চায় না, মনে মানতে চায় না, কিন্তু আপনি মনকে কন্ট্রোল করে কোনো কিছু করা, এটার নামই সবর। আমাদের সমাজের অনেক মানুষ ধৈর্য মানে বোঝে আল্লাহু মিনাস সাবিরিন, কয় বাবা আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, মানে বাধায়ও লাগবো না আমাকে, আমি এমনি শুয়ে পড়বো, আপনি জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানকে কেমন শিক্ষাটা দিয়েছেন। তো সন্তানকে এরকম শিক্ষা দিতে হবে, কিন্তু সন্তানের আবদারে যে বাবারা বিবাহ অনুষ্ঠানে নর্তকী নাচানোর আয়োজন করে, ওই বাবারা আল্লাহর এই ধমকির লক্ষ্যবস্তু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যে সন্তান আল্লাহর হুকুমের চাইতে বেশি প্রিয় হয়ে গেছে। সন্তান গুনাহের কোন আসবাব চাইতেছে, জানে এটা সন্তান যেন দরকার নাই, বাবা কিনে দিতেছে। সন্তানের খোঁজ খবরও রাখে না, মেয়েকে মন মতো যেখানে সেখানে যাইতে দিচ্ছে,
দুঃখজনক হলেও বলতে হয়, আমাদের সমাজে এখন বহু মুসলিম মেয়েদেরকে বিভিন্ন কলা কৌশলে হিন্দু যুবকরা প্রেমের ফাঁদে ফেলে ভারতের বিভিন্ন যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার প্ল্যানিং নিয়ে মাঠে নামছে। আপনারা বিভিন্ন নিউজ দেখলে এটা বুঝতে পাবেন যে ভারতের যৌনপল্লীতে বহু মুসলিম বাংলাদেশি নারীরা বিক্রি হয়ে আছে, বন্দি দশার জীবনযাপন সেখানে করতেছে। আর এর পিছনে সবচেয়ে বড় বর্তমান সময়ে এই হিন্দু যুবকরা মাঠে নামছে। এই জন্য আপনার মেয়ে কোথায় যাইতেছে, কার সাথে যাইতেছে, খোঁজ খবর রাখা দরকার আছে না নাই? আপনারা অনলাইনে সার্চ দিলে দেখবেন সেভ আওয়ার সিস্টার্স নামে একটা গ্রুপ আছে, তারপরে চ্যানেল আছে, এগুলোর মধ্যে আপনারা দেখবেন সেখানে এই ধরনের নিউজগুলো দেওয়া হয় যে কোথায় কোন জায়গায় কোন হিন্দু যুবক কিভাবে কোন মুসলিম নারীকে ফাঁদে পালায়া নিয়ে গেছে। তাহলে আপনার সন্তান মেয়ে হোক ছেলে হোক এদের প্রতি আপনার দৃষ্টি এবং সতর্কতা রাখা দরকার আছে না নাই? নাকি স্বাধীনভাবে ছেড়ে দিবেন? ছেড়ে দিলেন মানে আপনি আল্লাহর হুকুমের সামনে সন্তানের স্বাধীনতাকে প্রাধান্য দিলেন। এই জন্য আল্লাহ 2 নম্বর বলছে ওয়া আবনা উকুম, এরপরে আল্লাহ পাক 3 নম্বরে বলতেছেন ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাইয়েরা, কারা বলেন? ভাইয়েরা, আপন ভাই হোক, সামাজিক ভাই হোক, সমবয়সী ভাই বেরাদার আছে না, এরা যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, মানে এই ভাইয়ের খাতিরে যদি তুমি আল্লাহর নাফরমানি করো, রসুলের বিরুদ্ধে যাও, আল্লাহর বিরুদ্ধে যাও, বেশি ব্যাখ্যায় গেলাম না। 4 নম্বর ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীরা, এই স্ত্রীর চাহিদা, স্ত্রীর ইচ্ছা, স্ত্রীর কামনা বাসনাকে পুরা করতে গিয়ে আপনি আল্লাহর হুকুমের লঙ্ঘন করতে পারবেন না। যদি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাবের ধমকি কে দিয়েছে বলেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন যে তুমি অপেক্ষা করো, তারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আযাবের হুকুম আসার পর্যন্ত অপেক্ষা থাকো। এই আযাব দুনিয়াতেও আসতে পারে, দুনিয়া যদি বাইচাও যান, হাসরের ময়দানে সেই আযাব আসবে কি আসবে না? আসবে। বহু স্বামীরা স্ত্রীদেরকে শরীয়ত অনুযায়ী চালায় না, স্ত্রী মন মতো বাহিরে যাইতে চায়, স্ত্রীকে ছেড়ে দিতেছে, স্ত্রীকে পরপুরুষের সাথে বাহিরে যাইতে দিতেছে, ভাই তো আপন চাস্তো ভাই তো আপন বা ছোট ভাই তো দেবরের সাথে যেতে দিতেছে, আছে না নাই? সমাজে তো দেবর ভাবির সাথে পর্দাই নাই। না না না, আপনি স্ত্রী হিসেবে আপনার স্ত্রীর শরীয়তের বিধান কি, আপনার স্ত্রী কার সাথে দেখা করতে পারবে, কার সাথে পারবে না, এটা বিধান বাস্তবায়ন করা আপনার দায়িত্ব। যদি আপনি এটা না করেন, হাদিসের পরিভাষা আপনি দায়ুস হয়ে যাবেন। আর হাদিসের মধ্যে এসেছে যে দায়ুস সে জান্নাতে যাবে না, বলে নাউজুবিল্লাহ। আর বিশেষ করে পারিবারিকভাবে এখন যে পরকীয়ার ছড়াছড়ি, আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবেসে মহব্বত করার মাধ্যমে তাকে নজরে না রাখেন, তাকে আপনি শরীয়ত মোতাবেক চালানোর চেষ্টা না করেন, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটা আপনার পুরো জীবনটাকে ছাড়খাড় করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সতর্ক থাকা দরকার। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আল হাম, ইয়া রাসূলুল্লাহ, দেবর শ্বশুরবাড়ির যে আত্মীয়স্বজন এদের সাথেও কি, এদেরকেও কি মহিলারা ভয় করবে, এদের থেকে দূরে থাকবে? তা আল্লাহ রাসূল হামবু আল মাউত, মনে রাখো দেবর কিন্তু মৃত্যু সমতুল্য। দেবর কি সমতুল্য বলেন? মানে মহিলাদের জন্য তার চারিত্র নষ্ট করার জন্য দেবর আরো বেশি ভয়ানক। তার কারণ একই পরিবারের মানুষ মাইন্ড করবে না। বাহিরের একটা মানুষ যদি ওই ঘরে ঢুকে, যে কেউ মাইন্ড করবে, কিন্তু একই পরিবারের এরকম যে পর্দা নাই, দেবর যদি কোনো কিছু করতেও চায় মানুষ মাইন্ড করবে না। সমাজে এই ফিতনা আছে না নাই? হাদিস এগুলো আল্লাহ রাসূল আগেই বলে গেছেন। আমাদের সচেতন হওয়া দরকার আছে কিনা? দেবর ভাবির মাঝে পর্দা রক্ষা করা দরকার আছে কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকল স্বামীদেরকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ, আমি শুধু উদাহরণ দিলাম, একটা উদাহরণ দেওয়া শরীর এক এক জুমা চলে যাবে বিশ্লেষণ করলে। 5 নাম্বার বলতেছেন ওয়া আশিরাতুকুম, তোমাদের দল গোষ্ঠী বংশ যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়। সমাজে আছে না নাই? দলের স্বার্থটাকে বড় করে, নিজে একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর স্বার্থ দেখা ন্যায় অন্যায় দেখে না, গোষ্ঠীর পক্ষে কাজ করে, আছে না নাই? দলের পক্ষে কাজ করে, ন্যায় অন্যায় দেখে না, বাস আমি যদি এই দল করি, এই দলে আমার পদ আছে, এই দলের একটা অবৈধ নাজায়েজ কোনো হুকুমও মানতেছে দেদারছে, বরঞ্চ অন্যদেরকে জোর করে মানাইতেছে। ওলামায়ে কেরাম যদি সেই মতের বিপক্ষে বলে, ওলামায়ে কেরামকেও চুপ করানোর জন্য চেষ্টা করে। এত বড় স্পর্ধা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হুজুর মসজিদে আলোচনা করতে পারবেন না,
তাহলে খাঁটি মুমিন হওয়ার জন্য নিজের দল থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে ভালোবাসতে হবে কি হবে না? আপনি তাহাজ্জুদ গুজার হইতে পারেন, 5 ওয়াক্ত নামাজি হইতে পারেন, যদি এগুলো আপনি না করতে পারেন, আল্লাহ এবং আল্লাহর রসুলকে এগুলোর প্রধান হইতে না পারেন, আপনি খাঁটি মুমিন হইতে পারেন নাই। আপনার ভিতরে মুনাফিকি আছে, জোরে বলেন ঠিক কিনা? এই 5টা গেল ব্যক্তি। আরো 3টা অন্য বিষয় বলতেছেন, আমওয়ালুন ইকতারাফতুমুহা, যদি তোমাদের যে সম্পদ কামাই করছো এই সম্পদ যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর কাছে, মানে আল্লাহ এবং আল্লাহর হুকুম আসছে যে এই সময় আল্লাহর হুকুম হলে এই জায়গায় খরচ করা, কিন্তু আমি খরচ করতেছি না, সম্পদটাকে বেশি প্রিয় মনে করতেছি, সম্পদ খরচ করি না। এই জন্য কুরবানির আমলটাও তো কি মাল খরচ করার আমল। এখান থেকেই শিক্ষা নিতে হবে আমার জীবনে, যেখানে দিনের স্বার্থে মুসলমানদের স্বার্থে মাল খরচ করার যে কোনো সময় আসবে, সুযোগ আসবে, সেই জায়গায় মাল খরচ করার জন্য আমি লাভবাহিক। এই গুণ যদি আসে, বোঝা গেল আমার ভিতরে কুরবানির শিক্ষা আসছে। এই আয়াতের উপর আমল হয়েছে যে না, আমি আল্লাহর হুকুমের সামনে মাল বেশি প্রিয় না। 2 নম্বর, এটা গেল 6 নম্বর। 7 নম্বর, অতিজারতুন তাখশাউনা কাসাদাহা, এমন ব্যবসা যেই ব্যবসার মন্দার ভয় পাও, যেই শরীয়তের ব্যবসার ক্ষেত্রে শরীয়তের মাসলা হচ্ছে এই হুজুর এই নিয়ম মাইনা ব্যবসা করলে লাভ হইতো না, বলে কি বলে না? হুজুর আপনারা যে মাসলা কোন এই মাসলা মাইনা ব্যবসা করলে লাভ হইব না, আসে না নাই? হুজুর চুরি বাটপারি কিছু করতে হয় তাইলে লাভ থাকে, আর নয়তো লাভ থাকে না, এরকমও সরাসরি বলে। হুজুর চুরি বাটপারি কিছু করতে হয় তাইলে লাভ থাকে, আর নয়তো কি থাকে না, লাভ থাকে না। মাপে একটু কম দিতে হয় হুজুর তাইলে লাভ থাকে, আর নয়তো লাভ থাকে না। আসে না নাই? আপনাদের এই সমাজে আসে না নাই? আপনার এই সমাজের বেশিরভাগ ব্যবসায়িক মানুষ যারা স্থানীয়, আর যারা দূরবর্তী এসে ভাড়া থাকে, এরা কর্মজীবী, যারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। তাহলে আল্লাহ গয়না গয়না বলছেন যে আর যদি যে ব্যবসার মন্দার ভয় করো, এটা যদি তোমার কাছে আল্লাহর হুকুমের চেয়ে বেশি প্রিয় হয়, ও মাসাকিনা তারদাউনাহা, আর এমন বাড়ি যেই বাড়ি তোমার খুব পছন্দ। আল্লাহ পাক উৎকৃষ্ট বাড়ি বলেন না, মানে তুমি যেটা পছন্দ করো, তুমি যে বাড়ি, এই বাড়ি যদি তোমার কাছে আল্লাহর হুকুমের চেয়ে বেশি প্রিয় হয়। এই জন্য তাবলীগওয়ালারা মাঝে মধ্যে এক বলে যে ভাই নিজের ঘর ছাড়েন, বাড়ি ঘর ছাইরা নিজের জীবনকে শুধরানোর জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে কিছু শিখেন। এই ঘর ছাড়াটাও মুশকিল, আজরাইল আসলে কিন্তু ঠিকই ছাড়া হয়, জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন ছাড়ছেন, একেবারে ছাইরা দিয়া পৃথিবীর যেদিকে যার ঘোরা গেছে ওই দিকে চলে গিয়ে ওনারা ইসলামের প্রচার করছেন, এই আয়াতকে মানছেন যে না, আল্লাহর দ্বীন আমার প্রচার করতে হবে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না, সময় হয়ে গেছে। এই 8 জিনিস গয়না গয়না আল্লাহ বলতেছে, এটা যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে এবং আল্লাহর রাস্তায় চেষ্টা মুজাহাদা করার চেয়ে এই 8টা যদি বেশি প্রিয় হয়, তারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আদেশ, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাক তার আযাবের আদেশ নিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির শিক্ষা হলো যে না, সব কিছু ঊর্ধ্বে রাখতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। এই জন্য এক হাদিস বলে শেষ করে দিব, সহিহ বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আসছে, আল্লাহ রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, পাক্কা মুমিন হইতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হব, মিওয়ালিদিহি, তার বাবা থেকে, ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পাক্কা মুমিন হইতে পারবে না। কার কথা? আল্লাহর রসুলের কথা। করবো তো ইনশাআল্লাহ। এটা যদি করতে পারি তাহলে কুরবানির একটা শিক্ষা আমাদের ভিতরে আসলো, আরও গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়ে গেছে। আল্লাহ পাক কুরবানির শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার, লালন করার, জীবনকে সাজানোর এই শিক্ষাগুলোর মাধ্যমে তৌফিক দান করুন। আমাদের মসজিদের সভাপতি সাহেব কিছু কথা বলবে, আমরা শুনি। করার, জীবনকে সাজানোর এই শিক্ষাগুলোর মাধ্যমে তৌফিক দান করুন।